প্রিয় আমাদের মেজদির আজকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। আমরা আমাদের স্কুলের যে সমস্ত ছোট ছোট ছাত্রছাত্রী তাদেরকে নিয়ে আমাদের যতটা সম্ভব হয়েছে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি। তো সেই উদ্বোধনী অনুষ্ঠানটা ওদেরই একটা উদ্বোধনী নাচের মাধ্যমে আমরা শুরু করেছি। আশা করছি ভুল ত্রুটি মার্জনা করবেন, কারণ ওরা বড্ড ছোট। যতটা সম্ভব হয়েছে ওদেরকে দিয়ে একটুখানি তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত আরেকটি সেটি হচ্ছে কি মানুষের দিন সমস্ত কাজের দিন করা, মানে আমার অর্ধেক কাজ উনি করে দিতেন বললে ভুল হবে। মাথার উপর থেকে যে অভিভাবক সরে গেলে কি হয় সেটা আমি আস্তে আস্তে টের পাচ্ছি। জানি না কিভাবে স্কুলটাকে সামলাবো, আপনাদের আশীর্বাদ সঙ্গে থাকলে হয়তো পারবো। মানে আমি ভাষা অনেক বুঝে ফেলছি, মানে বলার মতো সত্যিকারে এই মানুষগুলো আমার এই মুহূর্তে নেই। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। আবার কিছু কিছু জিনিস শেষ হয়েও শেষ হয় না। ওনার পরবর্তী জীবন আরো সুন্দরভাবে কাটুক এই আশা রাখবো, এবং উনি যখন ইচ্ছা মনে হবে স্কুলে ওনার জন্য দরজা সবসময়ের জন্য খোলা আছে, উনি আসতেই পারেন। বিশেষ কিছু আমি বলবো না, অনেক ভাষা কিছু অনেক বলার ইচ্ছা ছিল, কিন্তু সেই পরিস্থিতি এই মুহূর্তে আমার মধ্যে নেই। আমি আর কিছু বললাম। নমস্কার, ধন্যবাদ ইসমাইল। মাইক্রোফোনটা অন করো। Hello, hello, hello.
ছিল, ওপরওয়ালার ইচ্ছা ছাড়া কিছু কাজ হয় না, তার ইচ্ছায় আজকে এইগুলো হয়েছে। আর এখন পরবর্তীকালে আমার যে দিদিমণিরা এসেছে বা যে মাস্টারমশাইরা এসেছে তারাও খুব ভালো, কারণ তারা আজও পর্যন্ত আমাকে মনে রেখেছে, যে কোনো কাজে আমাকে ডাকে, যে কোনো কাজে আমাকে ডাকে, তাই আমি না এসে পারি না। আর আমার সময়ে মানুষই তখন আসে, আর মানুষই পরে ঋণে আসে। তা সেই জন্যে আমি আর বেশি কিছু কি বলবো, ওনারা অনেক কাজ করেছেন, অনেক সাহায্য করেছেন, বা এই অঞ্চলে যারা আছেন মায়েরা গার্জেনরা প্রচুর সাহায্য করেছে, তবেই এই আজকের স্কুলটা এখানে এসে দাঁড়িয়েছে। কারণ এই স্কুলটা আগে এরকম ছিল না, তাই আজ পর্যন্ত যে সেইটা বজায় রেখে আমাদের ইসমাইল ভাই সবাইকে ডেকে যেভাবে এটা পূর্ণ করছে, এটা আমারও খুব আনন্দ। এই যে ইসমাইল ভাইকে খুব ধন্যবাদ। আর মানুষকে বলি কর্মময় জীবন আমাদের, আমাদের একটা দিন তো কর্ম শেষ হয়ে যাবে, একটা অধ্যায় শেষ, আমাদের তো যেতেই হবে। অতএব আমাদের এক এক করে কর্মময় জীবনে শেষ অধ্যায় এসে গেছে, যেতে হবে। তাই আমি ঈশ্বরের কাছে কামনা করি যে আমার মানুষটি সুস্থ থাকুক, ভালো থাকুক, ঈশ্বর মঙ্গল করুক। আমি আর বেশি কিছু বলবো না, এই বলে আমি ছেড়ে দিচ্ছি। আমি নমস্কার। হ্যালো, নমস্কার সবাইকে, বাচ্চাদেরকে অনেক ভালোবাসা। কি বলবো আমি তো বুঝতেই পারছি না। এই স্কুলের সঙ্গে তো আমার অনেক স্মৃতি জড়িত, অনেক ভালোবাসা, অনেক কিছু জড়িত। আর মেয়েদের সাথে তো আছেই। হ্যাঁ, সেই দিদিকে আজকে বিদায় দেখতে তো এতটাই খারাপ লাগছে, কি বলবো বুঝতেই পারছি না। বটি যখন চলে গেল তখন মেজদি আর আমি স্কুলে ছিলাম, তারপরে আমার দিদি শিক্ষক এসেছিলেন। সেই দুজনের যে দিদি বোনের মতো সম্পর্ক, টিচারের মতো সম্পর্ক আমাদের ছিল না, আমাদের দিদি বোনের মতো সম্পর্ক ছিল, এখনো আছে। তা দিদির কথা বলতে তো মন ভারাক্রান্ত হবেই, কিন্তু কিছু করার নেই। আর স্কুলটা ছেড়ে যেতেও তখন আমার এতটাই কষ্ট পেয়েছিলাম, বা এখনো পাচ্ছি। স্মৃতি তো কোনোদিনও ভোলা যায় না, স্মৃতি সারা জীবনই মনের মধ্যে থেকে যায়। হ্যাঁ, তবুও মেজদির বিদায় কালে আজকে খুবই আমরা মানে ভারাক্রান্ত, আজকে আমাদের সবার মন, বাচ্চাদেরও সবাইদেরও। তবু ঈশ্বরের কাছে কামনা করি যে মেজদি যেন সারা জীবন সুখে থাকে, সুস্থ থাকে, সুস্থভাবে জীবনযাপন করে। আর দিদি যেন সবার সঙ্গে স্কুলে আবার এসে বাচ্চাদের সঙ্গে থাকে, দিদির মনটাও ভালো লাগবে, সব কিছুই ভালো লাগবে, সময়টাও কাটবে। অনেক দিনের সব কিছু তো আর ভুলে যাওয়া যায় না। মেজদি অবশ্যই হয়তো আসবে সময় কাটাতে, বাচ্চাদের ভালোবাসা, টিচারদের ভালোবাসাটাকে আবার হয়তো স্কুলে বারবার আসতে বাধ্য করবে। এই বলছি, আর কিছু বলতে পারছি না। প্রত্যেককেই আমার শ্রদ্ধা জানাই। নিশ্চয়ই বলবেন তারা, কিন্তু আমাদের এই ছোট বাচ্চাগুলোকে সবাই তো জানেন, সবাইয়ের অভিজ্ঞতা আছে, ওদেরকে এভাবে সাজিয়ে গুজিয়ে মানে দাঁড় করিয়ে রাখাটা ভীষণ একটা কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে। তো আমি তাই ভাবছিলাম আপনাদের সবাইয়ের অনুমতি নিয়ে যদি ওদের যে অনুষ্ঠানটা আছে সেটা যদি একটুখানি আগে আমি করিয়ে নিই, এইটা করিয়ে নিয়ে তারপরে ওরাও ফ্রিলি ঘুরতে পারবে, তারপর আমরা বাকি অনুষ্ঠানটা আবার এগিয়ে নিয়ে যাব। তো পরবর্তী